এই এলাচ ফল প্রতি বছর বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। আর সেই এলাচ ফল আমাদের বাংলাদেশের যশোরের বেনাপোলের শাহজাহান ভাই চাষ করে সাড়া ফেলে দিয়েছে। আমরা সেই শাহজাহান ভাইয়ের কাছ থেকে জানবো এত সুন্দর এলাচ ফল এবং এই এলাচ প্রকল্প তিনি কিভাবে শুরু করলেন, কোন আবহাওয়ায় চাষ করলে সঠিক ফলন পাওয়া যায়, কিভাবে চাষ করতে হয়, যাবতীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ভাই, এই এলাচ ফলটা কেমন মাটিতে চাষ করতে হয়? প্রথমত যেটা প্রয়োজন, ছায়াযুক্ত জায়গা, কোনো প্রকারের রোদ্রে এলাচ চাষ হয় না। যেখানে সূর্যের আলো রেগুলার কন্টিনিউ পড়বে না সেখানে এলাচ চাষটা করতে হবে, অর্থাৎ বড় বড় গাছের নিচে মাটি হতে হবে, বালু মাটি বাদে যে কোনো মাটি। আপনার এই এলাচ প্রকল্পটা দেখে আমার তো অনেক ভালো লেগেছে। আপনি কি এই চাষটা কত বছর আগে থেকে শুরু করছেন বা এই চাষের সাথে কত বছর থেকে জড়িত আছেন? আমি এটা শুরু করছি 2016 সাল থেকেই, কিন্তু ঘূর্ণিঝড় আমপানে আমার সমস্ত বাগান বিধ্বস্ত হয়েছিল। তারপরে আর একবার বন্যাতে নষ্ট হয়েছিল, কিন্তু এর ফাঁকে দুইবারই কিন্তু ফলন আসছে আমার এখানে। আবারও পরবর্তীতে তৃতীয়বারে যখন আমি এটা শুরু করছি তখনই আবারও ফলন এসছে। আপনার এই প্রকল্প থেকে যদি আমরা একটা চারা সংগ্রহ করি, সেই চারায় এরকম ফলন আসতে কতদিন সময় লাগবে? মূলত এলাচের চারা রোপণ করলে 2.5 থেকে 3 বছর লাগে ফলন শুরু হইতে, কিন্তু বর্তমানে আমার প্রকল্পে যে চারাগুলো আছে প্রযুক্তি সমৃদ্ধ চারা, এটা 1 বছরের ভিতরে ইনশাল্লাহ ফলন শুরু হবে। এই চারাগুলোর প্রতি পিস কত টাকা মূল্য রাখছেন? বর্তমানে আমি চারাটার মূল্য রাখছি প্রতি পিস 750 টাকা। এই চাষটা শুরু করতে গেলে কত টাকা লাগতে পারে আনুমানিক? না, এটা একটা বিষয়টা ভিন্ন, যে যেমন ভাবে শুরু করবে তার তেমনই খরচের উপর এটা আসবে, খরচ আসবে। বাণিজ্যিক ভাবে করতে গেলে সর্বনিম্ন কতটুকু জায়গা দিয়ে শুরু করলে ভালো হয় আপনি মনে করেন? এটাও ঠিক না, কারণ হচ্ছে যে যখনই যেভাবে করবে সেইভাবে হবে। যদি কেউ বাসা বাড়িতে 10টা গাছ লাগাইতে পারে, কেউ একটা বাগানের ভিতরে 5টা লাগাইতে পারে, আবার কেউ যদি বাণিজ্যিক ভাবে করে, আমি বলবো তাদেরকে একটু বড় করে করাই ভালো। এই এলাচ ফল চাষ করার পরিচর্যা কি অনেক কঠিন নাকি সহজ? না, এটা একটু বিকল্প আছে। স্বাভাবিক যে সমস্ত চাষ আছে কৃষকের, সেই চাষের সাথে একটু ভিন্নতা আছে। ভিন্নতাগুলো কেমন একটু জানাবেন? হ্যাঁ, যেমন হচ্ছে স্বাভাবিকভাবে যে চাষগুলো বাংলাদেশের কৃষকরা করে সেগুলোর মেয়াদ সাধারণত 3 মাস থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ফসলের মেয়াদ। কিন্তু এই সবুজ এলাচের যে চাষটা, এটা সর্বনিম্ন 30 বছর, সর্বোচ্চ 50 বছর পর্যন্ত এলাইবিলিটি। এই যে একটা গাছ, এটা কি 1 বছর ফলন দিয়ে কি মারা যাবে নাকি প্রতি বছর ফলন দেবে? একটা চারা রোপণ করলে একটা ঝাড় গঠন হবে, প্রতি বছরে এখান থেকে ফলন আসবে গাছের গোড়ার থেকে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা দর্শকদের জানা খুবই জরুরি। সবুজ এলাচের ফলন মূলত, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, সবুজ এলাচের ফলন মূলত গাছের গোড়া থেকে। আপনারা একটু ভালো করে দেখেন, গাছের গোড়ার থেকে কচুর লতির মতো লত হয়ে সেখানে ফলন হবে। এখানে যে কয়টা ঝাঁকা আছে দেখেন আপনি, ফলন আছে, প্রচুর ফলন হয়েছে। আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি দেখাই, সুন্দরভাবে দেখেন। এই ঝাঁকটা দেখেন কি পরিমাণ ফলন আসছে। এইটা হারভেস্ট করতে এখনো সময় লাগবে, এখনো 90 দিন। এই এলাচ ফলগুলো আপনি বাজারে কিভাবে বিক্রি করেন? আসলে আমরা বাজারে এইভাবে বিক্রি করি না, খুচরা কোনো বিক্রি নাই। আমাদের প্রজেক্টের সাথে যারা কন্ট্যাক্ট করবে তা আমরা ঠিক বা করে রাখি, আমরা তাদেরকে আমরা দিই। আপনাদেরকে এজন্য বারবার করে বলতে চাই, আপনাদের বাসা বাড়ির আঙিনায় কিংবা যে কোনো এরকম মেহগনি বাগান যদি ছায়াযুক্ত কোনো স্থান থাকে, সেই জায়গাগুলোই এই এলাচ ফলের চাষ করতে পারেন। কেন করবেন না? এই এলাচ ফল থেকে যদি আপনার অধিক অর্থ উপার্জন হয়, এই এলাচ ফল বাজারে বিক্রয় করে আপনি হতে পারবেন স্বাবলম্বী। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।